হুজুর আমরা হাজারো গুনাহ করা একদল যুবক, প্রতিদিন প্রতিনিয়ত হাজার গুনাহ করছি, বিয়ের বয়স হয়েছে, কিন্তু পরিবার বলে বড় ভাই, স্বাস্থ্য ভাই, হাজারো অজুহাত দেখা। এখন সবাই আপনার কথা শুনছে, আপনি দয়া করে একটা সমাধান দিন। ইতি এলাকার একদল অবিবাহিত যুবক, তোরা কিছু কাজ কর, কাজ করলে বিয়ে করা দিব। বুঝলি কই দিবি? তোর বন্ধু করে দিবে, বড় ভাই হিজলা এতে বিয়ে করতো না। আমার গাড়িটা আগে ছাড়াই দেন, এতে 3 নম্বর সিরিয়াল, আরে আগে সিরিয়াল দেন, ঢাকার দিকে যাই গে। তবে তোরা কাজ কর, দেশ উন্নয়নে কাজ কর, আমিষ প্রোটিন উৎপাদন কর। কোম্পানিগঞ্জ এখন পুলিশ আছে 100 জন, তুই দিয়ে বছরে মাথা মাথা হোলাও আইবি, তো তোর এটি কন্ট্রোল করবে কি? পুলিশ বিভাগের লোক বেশি নিয়োগ দিতে হবে। দেশ উন্নয়নের জন্য কিছু কাজ কর, ধনী হওয়া পর্যন্ত একটু অপেক্ষা কর। হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, এটা আল্লাহর বাণী। তা আল্লাহ আমার যুবকদেরকে কবুল করো। আর বুড়িগারা বিসমিল্লাহ করে করা দেন, বুড়িগা হল আনারে বিয়া। হাতে হুন্ডা একটা অ্যাক্সিডেন্ট করলে 30 লাখ যাবে, কলা হাতে ঠ্যাঙ্গিটা জোড়া দিতে। কিন্তু হাতে আরেক জায়গায় যদি জিনা করি এলায়, এই হাতের সকেটিটা আজীবনের লাই বাদ। তার ছেলে মেয়ে যা হবে সব হারামজাদা, কেমন পর্যন্ত তার থেকে আর ভালো লোক হবে না। এই জন্য আপনার এত সুন্দর হোলাটারে জিনা করবার সুযোগ দিয়েন না। আল্লাহর হস্তে কি করবেন? জালিম গোলাম মেয়েতে কাজ করে না, হাফ পেন হুয়া হুয়া হাগলের তো বিয়ে করে থন। আর কাজের বেড়ি তো লাগেই এনে, বৌমা অজ্ঞারে লইয়া নেন, পরিকুলে খাক, মাইয়াগুনেরও একটা চাকরির ব্যবস্থা হোক, ঠিক নেই? আল্লাহ কোরআনের বরকতে বাংলাদেশের সকল তরুণ তরুণীর বিয়ে শীতের মধ্যে কবুল করো। আগে জসিমে না কয় আমি সিটিং বিয়ে করে না একটা নেই কিসে দিয়ে এটাতে বল। আচ্ছা হুন, আমি মুজাহিদ একটা মেয়ের সাথে প্রেম করি। এখন মেয়ের ফ্যামিলি আমার কাছে বিয়ে দিতে রাজি, কিন্তু আমার ফ্যামিলি রাজি না। এখন আমার করণীয় কি? আমি কি মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো? না মেয়ের বাপে বিয়ে দিতে চাইলে তো বিয়ে হইব। তো তৌফিক থাকলে আব্বারে হুনাইবি আর কি। আব্বা পুরুষের বেলা তো অভিভাবক বেশি গুরুত্ব ন। আব্বা হয়তো চাকরি টাকরি করি, লেখাপড়া শেষ হয়েছে, আমি তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছি আলহামদুলিল্লাহ। ওর মাইয়ারাও দিত চায় কিতা করবে ন, আইয়ের বাপ পুতারা একসাথে যে দাওয়াত খাই, বিয়ে করিয়ে নেবে, ফালাই নেওয়ার দরকার নেই। নির্গেত তুই বেকার, তুই ফাল্লা যেতে চাইস মানে আব্বা জায়গা দিত নদী, তোর ঘর আছে নি ঢাকায়? তুই সিটিং, তুই যে প্রেম করছো, তুই দে তো গুনা মুজাহিদ যা সিটারি শাড়ি দে না কবিরা গুনা। নাউজুবিল্লাহ ক। গণভোটে হ্যাঁ ভোট দিলে আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে। বললেন আব্বাসী হুজুর, হ্যাঁ ভোট নিয়ে কিছু বলেন। কি এর জবাব? হ্যাঁ ভোট দিলে নির্বাচন কমিশন স্বাধীন হবে, তত্ত্বাবধায়ক স্বাধীন হইব, এক ব্যক্তি কত কিছু চেয়ারম্যান, ঠিক কিনা? না এত কিছুর দরকার নেই, উনি একটা থাকবো, হয় দলীয় প্রধান না প্রধানমন্ত্রী। কারণ একটা কন্ট্রোল, তিনটা কন্ট্রোল করিয়ে তবে এক ক্রস ফায়ারও দেয়, ঠিক কিনা? আব্বাসী হুজুরের রাজনীতি শিখার দরকার। আর 1400 শহীদের ফিরে দেয়, 29 সালে নির্বাচনও যা। ভোট তোর বড় হয়ে গেছে, হ্যাঁ কাদ্দ আর হুতের গুতুর গুতুর করে, খবর লইলা না। হ্যাঁ ভোট দিবা, হ্যাঁ ভোট, না ভোট যারা দিবা কেন্দ্র যাইও না। আল্লাহ তোমার ভোট থেকে জাতি ফানা চায়, আমিন কো। আল্লাহ তুমি হ্যাঁ ভোট জিতাইয়া দাও। আল্লাহ আল্লাহ আমাদের জুলাইকে তুমি রাখো। ছাত্র জনতা হ্যাঁ ভোট বিজয়ী না হইলে ছেলেগুলোর সব মারিয়ে লেবে আইন করি, কথা ঠিক কিনা? আমরা হারাইছি 14, এর আরো মারিয়ে লেবে 14,000 চাঁদাবাজ কই কই বেগুনের মারিয়ে লেব, ঠিক কিনা? আল্লাহ তোমার রহমত দিয়ে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করো। হ্যাঁ ভোটে কত সুন্দর বিরোধী দলকে অধিকার দেওয়া হয়েছে। সরকার দল বিরোধী দল মিলি দেশটা চালাইব, 12টা উপকারিতা। কোনি কয় হ্যাঁ ভোট দিলে বেলে হাসর মাঠে, কি এর হাসর মাঠ? এ কইলেন গণতন্ত্র হারাম, অন আবার হাসর আনলেন কত, ওরে কথা কয় না। হ্যাঁ ফামানিস্তুররা গায়রা বাগিমালা আদিন, অন বোঝার লাগছে আর ভাইয়ে। হুজুর আমার কাকা বিয়ে করে না, আমার বিয়ের বয়স হয়েছে, এখন আমি বিয়ে করতে পারি না কাকার কারণে। কাকার উদ্দেশ্যে কিছু বলে। শরীয়তে তো তোর কাকারে লই আটকিবার কোনো কথা নয়। তোর কাকা হিজলা বা হেতে করক না করক, তোর চাকরি বাকরি হইলে তোর আব্বা তোরে বিয়ে করাইলে করিয়ে নিবি, তোর কথা কয় না। অনেকে বড় মাইয়াকে একটু ডক্কর, ছোট গা একটু ফ্রেঞ্চের মতো। তারপরে নাহিদে আমেরিকাতে প্রস্তাব দিছে, আন্টি 50 ভরি স্বর্ণ দিও, আন্নার জিগা আর কাছে দিতেন, আয় কলজাত করিলে যাই আমেরিকা দেয় না, খালি ঘুরে হিগেল্লা হিগেরে কিনলে কষ্ট দেন।
অনেক সময় বড় বাইলে ছোট বাইরেও ঘুরায়। বড় ভাইয়ের সমস্যা আছে, এত সরম, এত বিয়ে করতে শরমায়, সরম যায় না, এত বিয়ের দরকার নেই, ওর কথা কয় না। জসিম ভাইয়া আয়োজন রাজি আছি, আঙুর করাই দেবো বিয়ে, কোনো সরম নেই, কাকা কোনো তরিয়ানো প্রতিবন্ধক ন। তবে একটা সৌন্দর্য তো, বার ভাই চাষা অনো রয়েছে, সিটিং এনো কাকুরে একসাথে রাজি করাই, চাষারে আর তুই একসাথে বিয়ে, আল্লাহ যদি কবলে আমিন। আল্লাহ চাষা এবং বাতিজাকে একসাথে বিয়ে করাই দাও। তাহেরি হুজুর সারা জীবন সুদের ওয়াজ করে, কিন্তু তাহেরি হুজুর নিজে সুদ খায়, এ নিয়ে কিছু বলেন? এরে ব্যাংকে তো টিয়া ব্যাকে এরা আইও তো রায়, আয় যে সরকারি হইসা টাকা ইয়ে না তো ফতিতার কোটি আছে ট্যাক্সের, এত হালাল কে? আলেমের কয়ে কোন রকম কদুর যদি সিটাই দেয় এটা উড়া দেওয়া যায়। তাইরি ভাই স্বর্ণ 31 ভরি ওনার নামে, স্বর্ণ তো ভাবিয়ে পরে, ভাই কি স্বর্ণ পরে তাইরি ভাই? আমি চাই তাইরি ভাই পার্লামেন্ট সদস্য হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আশেক পার্লামেন্টে যাবে, এটা তো সুন্দর। এত কিছু তোরা যদি এভাবে উনবাসস, একজন মদ চোরাচালানি করছি, হাতে 12,000 লিটার, 12 টন মদ, 100 কোটি টিয়ার মদ, হিগুন লই পত্রিকা তোরা শুধু আর তাইরি বাইরি লই লাগছো। যে দলের আলেমে হোক, আল্লাহ দাড়ি টুপি দিয়ে নামাজ দিয়ে সংসদ ভরপুর করে দাও। তাইরি ভাই বাস করলে তো বেড়া কোরআন লই কথা হিরু আলমের লাই আমি দোয়া করছি, আল্লাহ হাতের বিচার করো, খেতে তো খালি মাইয়া লই আড়ে। আমি যে লিখছিলাম সে আসতে 10 মিনিট দেরি গেছে, জ্যামে পড়ছে, তার নমিনেশনটা গ্রহণ করেনি, এটা একটা অমানবিক। এখন কিন্তু তার নমিনেশন ঠিকই গেছে, ঠিক নেই? খেলতে নামো, ফার্স্ট পেলে এটা আল্লাহর হাতে, আর আল্লাহ হয়তো তারা হেদায়েত করলে মাইয়ার গোষ্ঠী গুনলে বাদ দিব। এই মাইয়ার লই ফোল্লাটা আছে একটা অশ্লীলতা করে, নাউজুবিল্লাহ কও। সুন্দর সুন্দর করে কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট বানাইলে তো সুন্দর রিজিকের ব্যবস্থা হয়, ঠিক নেই? আরে আমার মুসলমানের ফোলা মাইয়ারা রে, আরোগ্য কোন মালয়েশিয়া গেছে স্বর্ণ দোয়ান উদ্বোধন করে ফেললাই, কহিকে বেলে জন্মদিনে বেলে 100 ভরি স্বর্ণ হয়েছে, জিজ্ঞা আইছে হাদিয়া তো ভালো, এগে রামজা করে দিচ্ছে, নাউজুবিল্লাহ কন। নাম করলে তো আরে গিরাছেন সিয়ে লাগবে, আর ইউটিউব লারা লইয়ে লাগবে, কিতে আসছে বিপদে আসি। প্রিয় বোন, তবা করে ফিরে আসেন আল্লাহর দরবারে, স্বর্ণ নিয়ে তো মরবেন না। এই সৌন্দর্য চেহারা আল্লাহ আপনাকে দিয়েছে, এই বিচারটা তো করবে। আপনি ঘর সংসার করেন, ইবাদত করেন, কোরআন স্টাডি করেন, কোরআনের পথে চলে আসেন। কোরআনের পথে আসলেও আল্লাহ আপনার এই চেহারার কারণে আল্লাহ আপনার পার্লামেন্ট সদস্য বানাইব নি? আপনি মহিলা বিভাগে কোরআনের মহিলা ছাত্রী সংস্থাতে আপনি কাজ করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে উপরে নিবে। আমার নায়িকা বোনেরা যদি চিত্র জগৎ যদি বাদ দিয়ে যদি কোরআনের নিয়ে আসেনি না, কালেকশন করে লই গেছে গা, আসেনি, চিত্র জগতের এগুলা বাদ দিয়ে যদি তারা চলে আসে, আল্লাহ তাদেরকে কবুল করবে, পৃথিবীর সেরা স্বামী পাবে, সেরা কোটিপতি স্বামী পাবে, অভাব নেই। খাচ্ছ যে খারাপ, জামাই তো সহজ হইতো না, জামাই করবো ফর্দা করো না, ফর্দা ভালো লাগে না, এই মশা মাছির মতো চলবে, কথা ঠিক কিনা? পরকালকে ভয় করেন। অনেক নায়িকারা পাকিস্তানের বাংলাদেশেরও পর্দা করতেছে, নিজের ছবিগুলো ডিলিট করতেছে, প্রডিউসারকে বলছে ডিলিট করে দেয়, আমি যাতে আমার ছবিটা যাতে এই অশ্লীলভাবে আমার এন্তেকালের পর না দেখা না, ছবি চাই চাই ফিরাইব, ঠিক কিনা? আর তুই যে কার কার ছবির আয় দিছ দোয়ানের সামনে, ছবি চাই চাই তারা শাঁসে তো তোরে নবী কইছে তাল্লা দোয়া করবি, সূরা ফাতিহা পড়ি, সূরা কুল আল্লাহ শরীফ পড়ি, হ্যাঁ তো ছবির আয় দিছে, বুঝার আর কি, হ্যাঁ ওয়ার্ড সভাপতি ছবি চাই চাই তোর প্রিয়তম ব্যক্তির শাঁসের লাগছে। হাদিস তো তোর কি, তোর নেত্রীর কি ছবি, আল্লাহ কি আবার হাদিস কি আর একটা, নবী কি আর একটা দিব নাই, ওরে কথা কয় না, ছবি চাইবি নেব তো, শুধু হচ্ছে দোয়া, দোয়া নামাজ পড়ে পড়ে তাদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য দোয়া, আল্লাহ আমার প্রিয় নেতাকে প্রিয় নেত্রীকে মাফ করে দাও, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, সূরা ফাতিহা পড়ে ছেলে সওয়াব করবে, এটা হচ্ছে সিস্টেম। হুজুর আমি এই এলাকার যুবক, আমাদের বয়স হচ্ছে কিন্তু পরিবার বিয়ে করায় না, আমার পরিবারের লোক মাহফিলে আছে, কিছু বলেন, তুই কাজ করস, কাজ কর, কাজ করলে ইনশাল্লাহ আল্লাহ তোর বিয়ের ব্যবস্থা করবো, পড়ি আমিন। ছেলে মেয়ে কেউ আপনার সাক্ষী দিত না, তাগরে ঘুষ খাই সুদ খাই 2 নম্বরই করি যতই ফালতেছে, কেউ আপনার পক্ষে সাক্ষী দিবে না, আপনার চামড়াটা পর্যন্ত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনি চাষিরে লইছেন হুন্ডাতে, স্বাস্থ্যবানেরও লইছেন ফিঙ্কুরে, কলেজও দিয়ে আইছেন, এতে ডিগ্রিতে হরে, এই নিচে নিচে হুন্ডা হিতি বইছি উর্ফে, ব্যারেক দিলে হিতি ফল ফাঁকড়া লই ব্যাগ লই আপনি বই টই লই ওরে, আপনি এই চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। ওয়াকালুল জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এটা চামড়া
স্বাস্থ্যবান তোর কাছে লাগছে তো তোরটাই তো ভালো লাগছে, তুই কে আমার বিরুদ্ধে সাক্ষী দিস? তখন চামড়া বলবে কালু আন্তাকান আল্লাহুল্লাজি আন্তাকা কুল্লা শাইইন, সে মহান রব যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিছে, এই মোবাইলের মতো জড় পদার্থের কথা বলার শক্তি দিছে, তিনি আজকে আমি চামড়াকে কথা বলার সুযোগ দিয়েছে। ওয়াকান আল্লাহ আলা ওয়াহুয়া খালাকাকুম আউয়ালা মাররাতি ওয়া ইলাইহি তুরজাউন, তিনি তোমাদের সে আল্লাহ যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করছেন, তার কাছে যেতে হবে। চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ট্রাইব্যুনালে সব মুখ বন্ধ করে দিও আল্লাহ, মুখের কোনো কথা নাই, চামড়ায় কইয়া লাগবে। আমনের বলতে কেউ নাই, আমনের কেউ আপনার নাই। আপনার প্রিয় বন্ধু মহাগ্রন্থ আল কোরআন, এ বন্ধুরে ভালোবাসবেন নি? আম্মা আপনারা 7-8 লাখ মানুষ আছেন কোম্পানিগঞ্জে, 7 জন মানুষ আছেন আজকে 1 মিনিট কোরআন শরীফ পড়ছেন, সূরা ফাতিহা 7টা আয়াত। প্রিয় আম্মা, একটা আয়াত 1 মাস লাগাই পড়েন। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, এগুলা কিনে প্রতিদিন 1 মিনিট পড়েন। ও যুবক, 16-12-13 ঘন্টা মোবাইলটা দেখো। পৃথিবীতে নেট থাকবে না অল্প সময়, আর বিশ্বযুদ্ধ সমাগত, তোমার দরজা এসে গেছে ভূমিকম্প আর বিশ্বযুদ্ধ। পৃথিবী 500 বছরের জন্য লকডাউন করে রাখবে। তুমি তোমার প্রিয় বন্ধুকে একটু ধরো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা 1 মাস পড়ো। আলহামদু কেন হইল? রব কেন? সুবহান রাব্বিল আলা সেজদা দিয়ে যে আল্লাহরে বলতেছো সুবহান রাব্বিল আলা, আল্লাহ বলেন তুমি আমার সুবহান বললা। আল্লাহ আপনি তো ফুত পবিত্র মহিয়ান গরিয়া, সব প্রশংসা তো আপনার। রব তো আল্লাহকে তুমি রব কইছো কেন? মহিলার প্রশ্ন করতে সেজদা অবস্থায়, রব্বি আমার রব। হ্যাঁ আল্লাহ আপনি তো আমার রব, সূর্য থেকে আপনি আমার অক্সিজেন আনতেছেন, 5 কোটি ডিগ্রি সেলসিয়াস হাইড্রোজেন চালাইয়া চর পার্বতীপুরে গাছে লোড করতেছেন আপনি 26-27 ডিগ্রি। 1 সেকেন্ড সূর্য চালাইতে আল্লাহ আপনার খরচ হচ্ছে 40,000 টন লাকড়ি, তাও আপনি আমার বুকে সরাসরি অক্সিজেন দিচ্ছেন না। বামলিন্দ ডাইনলিন্দ দিয়ে আপনি 700 কোটি ছিদ্র দিয়ে এই অক্সিজেন যায় লৌহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকাতে 70 মাইল স্পিরিটে পাম্পিং করে। তখন তুই বসুরহাটে কাবাব রেস্ট হাউসে ফিঙ্কিরি লইব খাস, এতে খুব ভায়া আপনাকে না অনেক ভালো লাগে। আপনি 80 মাইল স্পিডে যখন উন্ডাটা চালান, আপনার পেছনের বাবরি চুলগুলো আমাকে এইভাবে ডাক দেয়, এসো না চড়ে পাখি পিঙ্কু হারিয়ে যায়, আর কতকাল পতপানে চেয়ে থাকবো চলুক বিয়ে। যদি এই যে লাল লাল ঠোঁটে তো লোক কথা কও, প্রায় খায় চিকেন ফ্রাই, কথা কও যদি জোরে কও যদি অক্সিজেন বন্ধ হয় কি তুই মুহূর্তে তোকে ফিঙ্কি। এবার ফিন্টুয়ে ফোন দিব আতিক ভাইরে, আতিক ভাই ও শখ করি প্রেম না করছিলাম ভাই ও, আরে কি হয়েছে? আপনার ছোট ভাইর বউ অনতিরে বিয়া করিন ফিঙ্কি এন্তেকাল ফরমাইছি। এই যে হেরে সূর্যের দেশ থেকে অক্সিজেনের লাড়া, আল্লাহ আপনি আমার রব, কবর হাসর মিজান ফুলসেরাতে আপনি আমাকে খাওয়াবেন। আল্লাহ এরপরে বলে তুমি আমার আলা কেন বলছ? আল্লাহ আপনি তো বড় সুমহান, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের 53টা ফোলা মাইয়া ইলেকট্রন সিটি নক্ষত্র 2 কোটি গুণ বড় সূর্য থেকে। আল্লাহ তার চেয়ে বড় মিল্কি ওয়ের জগৎ, অনেকগুলো গ্রহ নক্ষত্র নিয়ে সেই জগৎ আরো দূরে আরো বড়, তার চেয়ে হাজার হাজার গ্রহ নক্ষত্র নিয়ে গঠিত ক্লাস্টারের জগৎ, ওই দেশের পরে সুপার ক্লাস্টার, এই জগৎ ফেরিয়ে ত্রিফল ক্লাস্টার জগৎ। এই জগৎগুলাতে এইভাবে গ্রহ নক্ষত্রগুলো আছে। বিজ্ঞানীরা বলেন, জ্যোতির্বিজ্ঞানীরা আমরা 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি। আল্লাহ এর উপরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানে জগৎ মহাজগৎগুলো আছে। এইভাবে 7টা আসমান ফেরিয়ে আল্লাহ, তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ, তার চেয়ে বড় আল্লাহ আপনার মালায়াল আর 5টা রাষ্ট্র, আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু সেজদা অবস্থা ওই মহিলাকে ওই
যারা সেজদা দিছে, নামাজ পড়ছে, এই মুসল্লিকে মুসিয়া কয়, এই মাথা দিয়ে আমি আল্লাহরে এত বড় জ্ঞান করছস, কথা দিলাম আমি আল্লাহ তোমাদের এই মাথাকে জাহান্নামে নেব না। আমরা তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খালি পড়িয়ে বুঝি না, তো বুঝার জন্য হচ্ছে কোরআন স্টাডি করা দরকার। 12 মাসে 12টা আয়াত শেখেন, ছোট ছোট ফিল, সূরা নাস, ফালাক, এগুলো এবারে রমজানে আম্মা 1 মিনিট পড়েন। ও কলিজার টুকরা যুবকেরা, 12-13 ঘন্টা মোবাইলটা দেখো, মোবাইল দেখো, দুঃখ নাই, এই মহাগ্রন্থ আল কোরআনে আইফোনটাও একটু দেখিও, কত সুন্দর তোমার এনে ভিডিও দেখাচ্ছে, রিলস ভিডিও। আল্লাহ ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি তোমাদেরকে বিয়ে পড়াবো। কে বলেন? বান্দা তোর আব্বারে এই জান্নাতে আদমের বিয়ে পড়াইছি, আর সর পার্বতী বলে তোরে চেয়ারম্যান সাহেব বিয়ে পড়াইছে, আর জান্নাতের বিয়েটা আমি পড়াবো। সূরা আর রহমানে আল্লাহ বলছেন, লাম ইয়াতমি সুন্নাইসু ক্বাবলাকুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি এমন হুর তোমাকে বিয়ে করাবো, 12,500 মহিলা, যেগুলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। জিনেও ধরনো জুয়েলে বিয়ে করবো সাফরাশিরাট লগে দি সাগর খোকন হেদু হাবু লক ইগুনের লই গেছে আঙ্গ জুইল্লা, হেতে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ে। ফিঙ্কিতে ফিঙ্কি, নামও ফিঙ্কি, শরীরও ফিঙ্কি, ঈষৎ লাল কালারিতি, এত ডক। তো এত 18 জন বন্ধু লেগেছে পাত্রী দেখা অনুষ্ঠানে বসুরহাট বিউটি পার্লার, এতে রানীর মতো সাজাইছে। তো সাগরকে করছে কি, জুইল্লা চাইবে লাগে হিয়ানো যাইয়ে এতে গাল ধরি কয় নাওজুবিল্লাহ, ভাবি আপনার গাল তো অনেক শক্ত, আমাদের জুয়েল ভাই না তার গাল অনেক নরম, অনেক থাপড়াইছি ভাইকে, আপনাকে আল্লাহ বাসাক, আপনার গালটা শক্ত, দারুণ একটা বাইয়ে পাবে। জুইল্লা বিয়ে করবার আগে সাগরকে টাচ করে গেলেছে। আল্লাহ কয়, আমি তোমাকে জান্নাতে এমন মহিলা বিয়ে করাবো, মানুষ তো দূরের কথা, জিনও তাদেরকে স্পর্শ করে নাই। তুমি এই ভিডিওগুলা কোনোদিন চাইলা না। জীবন্ত ভিডিও মহাগ্রন্থ আল কোরআনে দেখা যায়। আম্মাজিরা একটু কোরআনটা পড়েনি, ইউনিভার্সিটিতে যারা পড়তেছেন মা বোনেরা, প্রিয় বান্ধবীরা, আমার ভাইয়েরা, 1 মিনিট সময় চাচ্ছি তোমাদের কাছে, এ বন্ধুকে তোমরা ভুলিও না। বলবানি? এটা হচ্ছে তোমার বন্ধু। কবর, হাসর, মিজান ফুলছে না। যেদিন আদম সফিউল্লাহ চলে আসছেন কানতে কানতে, আল্লাহকে চিন্তা করিও না, ফাইম্মাইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে মেসেজ আসবে, ওহির মেসেজ। কোরআনেরে আমি রশি বান্ধি ফালামু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমি রশি নিক্ষেপ করব কোম্পানিগঞ্জে। আমার এই কোরআনের রশি যারা ধরবে শক্ত করি, আমি তাদেরকে জান্নাতে কেরান রাখছি, ঘুরে ঘুরে তা করে কোরআনের দিয়ে ধরি, তা করে জান্নাতে পৌঁছে দিব। আপনি কোরআন ধরলেন না, রিফনে টিয়া 500 খাই, ভোট মারি দিছে। আমরা সর পার্বতীপুর ইউনিয়নে কোনোদিন গেছিনি 10 টিয়া, আল্লাহ জুইল্লারে ক তুই খাইলে 1000 টিয়া খা কই দিয়ে দেবো, আল্লাহর হস্তে ভোট হোক, টিয়া খাই পেলে আল্লাহর হস্তে ভোট দেয়। এরকম রিফিন্ডা আসেনি? এক প্রার্থী পাইছে 1,90,000, রিফিন্ডা জিয়ানো টিয়া খাই ভোট মারি দিছে, হিজ্ঞা পাইছে 1,90,000 এক ভোট। ফাঁস করবো কে? ওই এক ভোটলা। এক দলে হয়েছে 150 সিট, রিফিন্ডার ভোটিজ্ঞার এমন ভাগ্য, হেতের ভোটিজ্ঞার এমপি হে দলে পাই গেছে 151 সিট। সরকার গঠন করবো কে? 151। যদি এখন কোরআনের পক্ষের লোক হইয়া যায়, এই রিফিন্ডার ভোটের কারণে মহাগ্রন্থ আল কোরআন মহান সংসদে উঠে গেছে। 500 জন এমপির সামনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কাছে কোরআন থাকবে তখন, কারণ ম্যানুয়াল তো কোরআন, ওই যে মন্ত্রণালয়গুলো কোরআন থেকে। তখন এমপি সাহেব নির্বাচনী এলাকা 5 কোম্পানিগঞ্জ আর 272 সংসদীয় আসন, তিনি মহান সংসদে দাঁড়ায় বলবে, স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্য আপনাদেরকে ধন্যবাদ, আমার সহকর্মী মহিলা ম্যাডাম যারা এমপি আছেন আপনাদেরকে আই লাভ ইউ। আমার নির্বাচনী আসন নোয়াখালী কোম্পানিগঞ্জ 5 সংসদীয় এলাকার সকল ভোটার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাই, আপনাদের কারণে আমি সংসদে এসেছি, কথা বলার সুযোগ পেয়েছি। স্পিকার, আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি। স্পিকার, যেহেতু আমার আল্লাহ 82টা আয়াতে নামাজের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 হাদিসে তিনি নামাজের কথা বলেছেন, যেহেতু আমাদের এই ভূখণ্ডে 93% মুসলমান, স্পিকার
সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করতেছি, আজানের ধ্বনি পুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়িয়ে বলবে বিলটি অ্যাক্ট হিসেবে পাশ করা হোক। আল্লাহু আকবার। রিফিন্নার এক ভোটের কারণে 20 কোটি মানুষ নামাজ পড়বে ইচ্ছা অনিচ্ছা। পড়ার পর সোয়াব হইবই রিফিন্নার অ্যাকাউন্টে। সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুন। কোন ব্যক্তি যদি ভালো সুপারিশ করে, ভালো কাজের সমর্থন দেয়, টিক চিহ্ন দেয়, সিল মারে, তাহলে এই লোকটা নির্বাচিত হয়ে যতগুলো ভালো কাজ করবে, তাহলে ভালো কাজের সোয়াবগুলো তার অ্যাকাউন্টে যোগ হবে। ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যে ব্যক্তি কোনো খারাপ কাজে সমর্থন দিবে, খারাপের ভোট দিব, খারাপ লোকের চাঁদাবাজেরে, তাহলে সে যতগুলো অন্যায় করবে, জেনাকারের ভোট দিব, হেতে এমপি হয়ে যাবে কই থাইল্যান্ডে, ঘটনা ঘটাইব বেগম পাড়ায়, সে আসর মাঠে তার অ্যাকাউন্টে খারাপ বদামলগুলা পেয়ে যাবে। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আমি আল্লাহ জাল্লাহু শাআনু প্রত্যেক ব্যাপারে ক্ষমতাশালী। আমনে জীবনে চাঁদা খান্ন, কিন্তু আপনি চাঁদা বাজারে সমর্থন করার কারণে টিয়া খাই। হাসর মাঠে দেখবেন আপনার অ্যাকাউন্টে শুধু গদা দিয়ে ফিসিতে সিএনজি স্টানে টিয়া। কি রে এত টিয়া গুণ আগে টিয়া খাইছি না আমি, কি ফাতায়া সমুদ্র সৈকত থাইল্যান্ড কি জিনা করছি না? 100টা মাইয়ার জিনা কার অ্যাকাউন্টে? ফেরেশতারা কইব তুমি মারি দিছো, দে ভোটের আয়াত দেও না। সূরা নিসার 85 নম্বর আয়াত। বন্ধুরে ভোট দেন, বন্ধুরে ডরাইতেছে, বন্ধুরে মারে না। জিনার আইনটা কি হইব? বাইতুল মোকাররমে একজনের ফাতরে উড়ে দিব, আফসারি যদি জেনা করে প্রমাণিত হয়। আতিক ভাই সহ একই মিলি এই বাইতুল মোকাররমে জুমার পরে শাস্তি দিব, ফাতর মেলাইব। আমি কান্দি উড়ি কইও, আতিক ভাই ও আরে মারিয়েন না, আরো তো কত ভাত খাওয়াইছেন, হাদিয়ে দিছেন। মহিলা প্যান্ডেল থেকে মহিলারাও ফাতর মেলাইব পর্দার সহিত, মার তারে। আমি কান্দি উঠলে যদি তারা মায়া দেখা ইমান চলে যাব। ওয়ালার আফাতাফি কুলুবিকুম, তারে ইসলামী আইন দণ্ডবিধিতে কার্যকরের সময় চাইও মায়া দেখাইও না। একজনের জিনার শাস্তি দিলে পুরা বাংলাদেশের জিনার কথা মনে হইলে, জিনা তো দূরের কথা, কয়েক গ্লাস পানি খাইব, আল্লাহ মাত্র উড়া লাগবে। শুধু অজ্ঞারে হাত কাটবো, গোগারে এই হাত কাটার পর অফিসারে আর ভাইয়ে বসুরাট অফিসে যাইবার সময় ভাবি চুমা খাইব, আল্লাহ তো এই আত্মি কত মজা দিছ, এই হুদাবিসা গুণস্টুস লইও না, আতান কাটিয়ে লাগবে। ইসলাম চাইতেছে আমাদের উপকার, আল্লাহ আমাদের তো উপকার, তিনি জানেন কেমনে মানুষকে বাঁচানো যায়। আমরা অনিচ্ছা সত্ত্বে 99 কোরআনের আইন মানতেছি, আমরা জানতেছি না। ব্রিটিশ লটা কোরআন থেকে, শুধু একটু সিস্টেমটা চেঞ্জ তাদের। সারা পৃথিবীতে তো খুনকা বদলা খুনের দণ্ডবিধি খুন, কিন্তু আমাদের দেশে আইন করে রেখেছে রাষ্ট্রপতি নিহত ব্যক্তি ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহ শানুর কথা হলো, যারা যে খুন করছে অভিভাবকেরা মাফ করব, আমি এ দায়িত্ব নিনরে, আমি তোদের আল্লাহ, আমি পারতাম না, আমি তো সবে পারি। যদি নিহত ব্যক্তির অভিভাবক মাফ করি দেয়, বা তারা যদি কিছু ক্ষতিপূরণ 10 কোটি 100 কোটি টাকা নিয়ে মাফ করি দেয়, সেটা তাদের ব্যাপার, আমি সেটা করব না। আর নাফসু বিন নাফসে ওয়াল আইনু বিল আইনে। আগত দেশ হইল কিতা রাষ্ট্রপতি ক্ষমতা, হ্যাঁ মিয়া মাফ করবো, এ মিয়া কে আমার শুধু, কিন্তু ফাঁসিটা হয় এই যে মাফ করে, এখানে গুনাটা হয়ে যায়। বিয়ে করিও মাই আমার বতু বলে পারমিশন ন, মা বোনেরা তো আরো লক্ষ লক্ষ গালিগাল আছে দিনের ভিডিওর কারণে, ঠিক কিনা? এটা তো বহু বিবাহ করলে তো মা বোনের লাভ, মহারানা গুলা ঠিকভাবে তারা পাইব। মা বোনে যদি হাজব্যান্ডকে ভালো না লাগে, ধরো তোমার আমি মহারানা দিলাম, তুমি আমারে মুক্ত করো, সুন্দর সিস্টেম। কিন্তু এটার দ্বারা বেড়ারা কি এনে বইছিল গোপনে বিয়ে করি গেলায়, ওই হিতিয়ে যেতি মাতারি হিতি কয় ভাইরাল করে দিও, এইটা কইতে সান্দা খাই এলায় 3-4 কোটি টিয়া, ওরে কথা কয় না। কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইনটা যদি করতো যে না, অনুমতি কেন নিব, তাহলে বেটারা 4টা বিয়ে করলে 4 জনে যে 440 লাখ টাকা মহারানা পাইতো, 4 মহিলা সুখ শান্তি পাইতো। আগে মা বোন তো পর্দার আলের গুণ কয়, আল্লাহ আফসারিরে অ্যাক্সিডেন্ট করি মারক, তো এগারা মহাইছে কোবা কবি করি পাল্লাই। এই বাড়ির নাম কিটা? জসিম। আরে জসিম নামটা বেশি কই, আগে জসিম প্রিন্সের মতো, যখন জান্নাতে মত দিব আরো 3 গাত আল্লাহ মামলা করবো। আল্লাহরে কইবা, আল্লাহ জসিম ভাইরে কানা করা, ও কি হয়েছে? আল্লাহ
ওনার ওয়াইফের হলে উনি হজে গেছে, উমরা করছে, কত সুন্দর শরীর। আপনি তো আঙ্গ তিনগা মহিলার রিজিক এর ভিতরে রাখছিলেন, কখন রাখছি তখন কি তো হয়েছে? রব্বুল আলামিন এই জসিম ভাই যদি আঙ্গরে বিয়ে করতো, আমরা পতিতালয় যাইতাম না, গার্মেন্টসে যাইতাম না, উমরাত যাইতাম। বড় ভাবি যেহেতু হেমিয়ারে চারিগে হলা মাইয়া দিছে, আরও তো দিতে আইতাম, আরো 3-4 12 গা। উনি আঙ্গরে বিয়ে করলো না গা, আমরা খারাপ লাইনে চলে গেছি। তখন আল্লাহ জিজ্ঞেস করবো জসিমের, কি রে মনু? আল্লাহ বড় বউ ডরে, তখন মারি খেবো কি? বড় বউ না জসিমে? কথা কয় না। কারণ যদি এক পুরুষ একজন মহিলাকে রাখতো, তাহলে কানাডাতে 4 জন মহিলার এগেনিস্টে একজন পুরুষ শুক্রাণু কনসেপ্ট করে, তাহলে আমার এই বোনগুলো পতিতা সম্পদ জীব। আল্লাহ এটা কেন করছেন? আমাদের মা বোনেরা তো এটা কইলে মানে যেন একটা যুদ্ধ। এই জন্য বাঙালিকে গরু হিলাইয়া হলান হয় হিংসা। যত স্কলার নবী রাসূল অলি আবদাল একাধিক বিয়ে করছে, তারা বান্ধবীর মতো চলছে, তাদের ছেলে মেয়েরা পৃথিবী দখল করছে, পৃথিবীতে আলো ছড়াইছে। আল্লাহ আমার বোনদেরকে বোঝার তৌফিক দেখ। এদিন না একরকমে বিয়ে করছে ঢাকা আপনার দলের, তো কইলো তো আফসারি ভাই হন ছোট ভাবি তো কয় আপনার বড় ভাবির তালাক দিয়ে লাই বেল্লাই। এই নবীজি কেছে আন সাওবানা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, এটা বলতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তাসআলিল মারাতু তালাকা উক্তিহা লিতাস্তাফরিগা সাহফাতাহা ওয়াল তানকিহ ফাইনাল্লাহা মা কুদ্দিরা লাহা। তো কোন মহিলা যাতে তার বোনের তালাক কামনা না করে। সাহফাতাহা মানে তালাকের জন্য চাহে স্বামীরে হুরা লই যাবে কই, কারণ তার জন্য বীর্যজিটা বাজেট করা, কুদ্দিরা লাহা। তার জন্য আল্লাহ স্বামীর নিয়ামত যা রাখছে আনন্দ সেটাই পাইবে, বেশি হইতো না। এই জন্য আঙ্গ দেশে বহু বিয়ে করল বিপদ। নিত্য খোদার গজব দোনোভাবে মিলিতে হই, শুধু হাতে জিয়া না যায় হাতে গজব দেয়, স্বামীকে তাড়াতাড়ি মরি যায়। ওরা কথা কয় না। স্বামী দেখি সম্পদ, শুধু বিধবা আম্মা যে সাক্ষাৎকার নিলে বুঝবেন। এই আঙ্গ মা বোনেরা এই জন্য রোগ শোকে বেশি কষ্ট থাকে। আর পুরুষও শেষ বিয়ে করি বড় বড় খোঁজ খবর না, হাতের উপরও আল্লাহর গজবে আল্লাহ পড়ে। নবীজি বলছেন, যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া শাক্কুহু সাকিত। কোন পুরুষ যদি একাধিক বিয়ে করি তো সমতা বন্টন না করে, সে হাসর মাঠে আইব প্রতিবন্ধী হিসাবে। এতের একদিক দিয়ে কাঁদিয়ান জুলেন না ঠ্যাঙ্গিটা শেষা, তারপরে একশিরেরও গিল্লাইনি বুঝতি, এতে একদিকে বড় এতে কাটতে কাটতে আড়ে হাসর মাঠে ব্যাগে কবি বিজ্ঞা কেউ বিজ্ঞা হই ওই অমক। এতে তুই বিয়ে করছে যে ছোট বড় বউগার আর খবর লয় না সর পার্বতীপুরের। এই জন্য আল্লাহ তারে প্রতিবন্ধী করে উঠেছে। আপনারা পুরুষেরা সমতা বন্টন করবেন। প্রিয় বোনেরা, পৃথিবীতে আপনারা ক্ষণস্থায়ী। আমরা এটা কেন প্রমোট করি? জেনামুক্ত সমাজ যাতে গড়ে। পুরুষেরা কোনো একজন দিয়ে খুশি ন, এগুন তলে তলে বিভিন্ন ঘটনা ঘটা লাগবে। এর ঘরে জাহান নামের আযাব থেকে বাঁচান, আপনিও বাঁচেন। যদিও আপনি চাচ্ছেন যে আপনার প্রিয়তম প্রাণসখা প্রেমিকটা যাতে ভাগ না হয়, এটা চাওয়াই আপনাদের স্বভাব। পুরুষের স্বভাব হলো এতে একাধিক বিয়ে করা। এটার ভিতরে সমন্বয় করবেন, সমাজে যাতে জানাবে বিচার না হয়। নবীদের প্রশ্ন করলো, আইয়ুন নিসা খায়ের, নবী কোম্পানিগঞ্জে বসুরহাটের 4 ফারবরিত্তি পুরের কোন মহিলাটা সেরা? তাসুররু হয়ে যায় না যারা, যে মহিলাটার দিকে তাকাইলে তার স্বামী খুশিতে বাঘ হয়ে যায়, প্রাণ প্রেম উপচে পড়ে ওয়াইফের দিকে চাইলে, এই মহিলাটাই হচ্ছে বিশ্বের সেরা মহিলা।